প্রথমবারের মতো আজ দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে গেলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিচ্ছেন তারেক রহমান। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, তারেক রহমানের যেই গুলশান কার্যালয়ে তিনি অবস্থান করছেন সেই খবর আমরা আপনার কাছে জানতেই চাই, এবং একই সাথে তারেক রহমানের আজকে আর অন্য কোথাও যাবার কথা রয়েছে কিনা বা দলীয় কোনো কর্মসূচি আছে কিনা। তানিয়া, প্রথমবারের মতো গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখানে এসে ইতিমধ্যেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দের সঙ্গে তিনি কিন্তু ইতিমধ্যে বৈঠকে বসছেন। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিছুক্ষণ আগে এই কার্যালয় থেকে বের হয়ে আমাদেরকে যেটি জানিয়েছেন যে দলের আগামী দিনের কর্মপরিকল্পনা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা থেকে শুরু করে সার্বিক বিষয়ে তিনি সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন। তবে কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ এটি নয়। আজকে এক প্রকার হঠাৎ করেই তিনি এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন এবং প্রথমবারের মতো, যেহেতু এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে ১/১১ সরকারের সময়ে, যে সময়টিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছিলেন, অর্থাৎ দেশে ফেরার পর আজকে চতুর্থ দিনে তিনি প্রথমবারের মতো এই চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন। এর আগে দেশে ফেরবার পর তার যে পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক কিছু কর্মসূচি ছিল, তিনি প্রথম দিন যেমন এয়ারপোর্ট থেকে সরাসরি ৩০০ ফিটে এসে একটি সংবর্ধনায় অংশ নিয়েছেন, এবারকার হাসপাতালে গিয়েছেন, এরপরে বাসভবনে ফিরেছিলেন। পরের দিনও তার পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি তার পিতার কবর জিয়ারত করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এরপরে সাভার স্মৃতিসৌধে গিয়েছেন। তারপর দিন অর্থাৎ গতকালকে শাহবাগে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং নির্বাচন কমিশন অফিসে গিয়ে সেখানে তিনি ভোটার হয়েছেন। আজকে সেরকম কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না, তবে কিছুক্ষণ আগেই গুলশানের যে বাসায় তিনি থাকতেন সেখান থেকে বের হয়ে এই গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসছেন এবং এখানে তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন। স্থায়ী কমিটিরও কয়েকজন নেতা তারা এই কার্যালয়ে রয়েছেন, তাদের সঙ্গে তারেক রহমান বৈঠকে বসছেন, কথা বলছেন। তবে আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়। আগামী নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা, পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনাগুলোই সাধারণত আজকে করবেন বলে আমরা ইতিমধ্যে জেনেছি। রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা ১৭ আসনে জনাব তারেক রহমানের হয়ে কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে। সেটিরও কোনো কাজ হয়তো তিনি আজকে বিএনপি কার্যালয়ে বসে সম্পূর্ণ করবেন, মনোনয়ন সংক্রান্ত এবং আগামী নির্বাচন সংক্রান্ত। আমরা এখানে রয়েছি, পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তারাও কিন্তু তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই কার্যালয়ে আসার খবরে এখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন কমিটির, কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য কমিটির নেতৃবৃন্দ তারা এখানে এসে ভিড় জমিয়েছেন। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা আজকে রাজধানীতে নেই, তারা নিজ নিজ আসনে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য গিয়েছেন। তবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা এই বিএনপি কার্যালয়ের সামনে লক্ষ্য করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কার্যালয়ে আসা উপলক্ষে। এই ছিল এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এরপরে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, তিনি অন্য কোথাও যান কিনা, সেটি আমরা রয়েছি জানাবার চেষ্টা করব পরবর্তী কোনো বুলেটিনে। নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবারও আপনার কাছে। ধন্যবাদ শাহেদুজ্জামান সাকিব আমাদের সাথে যুক্ত হয়ে তারেক রহমান সর্বশেষ খবর জানানোর জন্য।